দেখো আজকে আমরা এই পিডিএফ ফাইলটির মাধ্যমে এসএলএসটি ইংলিশ ইন্টারভিউয়ের জন্য বেশ কতগুলো পেডাগজিক্যাল কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। সবগুলোই আমরা ইংলিশে প্রশ্ন করেছি এবং ইংলিশে উত্তর দেব। আর এই পেডাগজিক্যাল প্রশ্নগুলো কিন্তু ধরতে পারে। এখানে প্রায় 50টিরও অধিক পেডাগজিক্যাল কোশ্চেন অ্যান্সার আছে এবং এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো আমরা একের পর এক আলোচনা করব। ইফ মোস্ট স্টুডেন্টস আর নট পেয়িং অ্যাটেনশন ইন ইউর ক্লাস দেন হোয়াট উইল ইউ ডু। যদি বেশিরভাগ স্টুডেন্টস তোমার ইংলিশ ক্লাসরুমে যদি তারা অ্যাটেনশান ধরে রাখতে না পারে, মনোযোগী না হয়, তাহলে তুমি কি করবে? তখন তোমার অ্যান্সার হবে এরকম যে আই উইল চেঞ্জ মাই টিচিং স্ট্র্যাটেজি বাই ইউজিং ইন্টারাক্টিভ অ্যাক্টিভিটিস। তাহলে আমি আমার টিচিং যে স্ট্র্যাটেজিটা পরিবর্তন করব এবং তাদের সঙ্গে প্রশ্ন উত্তর এর মাধ্যমে আমি টিচিংটা করব। রিয়েল লাইফ এক্সাম্পল দেবো অ্যান্ড কোশ্চেনিং টেকনিক টু রিগেন দেয়ার অ্যাটেনশান। তাদের অ্যাটেনশানকে ফিরিয়ে আনার জন্য আমি কিন্তু প্রশ্ন উত্তর পর্ব শুরু করব। এরপরে স্টুডেন্টস রিপিটেডলি ডিস্টার্ব দ্য ক্লাস। ধরে নাও একটা স্টুডেন্টস তোমার ক্লাসে রিপিটেডলি ডিস্টার্ব করছে, ঠিক আছে, রিপিটেডলি ডিস্টার্ব করছে ডিউরিং এ লেসন। হোয়াট উইল ইউ ডু? তখন তুমি কি করবে? তোমার অ্যান্সার হবে আই উইল কামলি ওয়ার্ন এ স্টুডেন্ট। আমি আমার স্টুডেন্টসকে কামলি শান্তভাবে ওয়ার্ন করব। ইনভলভ দেম ইন লেসন, তাদেরকে লেসনে ইনভলভ করাবো। অ্যান্ড ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, টক প্রাইভেটলি টু আন্ডারস্ট্যান্ড দ্য কজ অফ মিসবিহেভিয়ার। তাদের সঙ্গে প্রাইভেটলি কথা বলবো, ঠিক আছে, একান্তে তাদের সঙ্গে কথা বলবো যে এবং বোঝাবো কেন তারা এরকম করছে, তাদের মিসবিহেভিয়ারের অ্যাকচুয়াল কারণ কী। তারপরে আমি ব্যবস্থা নেব। এরপরে দেখো পরের কোশ্চেন, ইফ স্টুডেন্টস আর অ্যাফ্রেড টু স্পিক ইংলিশ। যদি ছাত্রছাত্রীরা ইংলিশ বলতে একটু অ্যাফ্রেড ফিল করে, যদি তারা ফ্লুয়েন্ট না হয়, হাউ উইল ইউ এনকারেজ দেম? কীভাবে তুমি তাদেরকে এনকারেজ করবে? তখন তোমার অ্যান্সার হবে আই উইল স্টার্ট উইথ পেয়ার ওয়ার্ক অ্যান্ড সিম্পল ডায়ালগ। আমি তাদেরকে সিম্পল কিছু ডায়ালগ শেখাবো ইংলিশে। প্রেজিং স্মল অ্যাটেম্পস, তারা যাই করুক না কেন, যেটুকুই বলুক না কেন ইংলিশে, আমি তাদেরকে প্রশংসা করব। অ্যান্ড গ্র্যাজুয়ালি বিল্ড দেয়ার কনফিডেন্স, এবং এইভাবে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করব। এরপরে হাউ উইল ইউ হ্যান্ডেল এ লার্জ ক্লাস হোয়ার স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট লার্নিং স্পিড। কীভাবে তুমি সেই লার্জ ক্লাসকে হ্যান্ডেল করবে যেখানে কিছু কিছু ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, কিছু কিছু মডারেট মানের, আবার কিছু কিছু এমন স্টুডেন্টস যারা শিখতেই পারে না। কীভাবে সেটাকে হ্যান্ডেল করবে? তখন তোমার উত্তর হবে আই উইল ইউজ ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, গিভিং অ্যাডভান্স টাস্ক টু দ্য ফাস্ট লার্নার অ্যান্ড এক্সট্রা সাপোর্ট টু স্লো লার্নার্স। আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ যেগুলো স্লো লার্নার্সরা পারবে না, সেই সমস্ত অ্যাডভান্স কিছু টাস্ক আমি ওই ফাস্ট লার্নার্সদেরকে দিয়ে দেবো, এবং সেই সঙ্গে সঙ্গে তখনই আমি স্লো লার্নারদের জন্য কিছু কিছু এক্সট্রা কারিকুলাম করাবো, অর্থাৎ রিমেডিয়াল টিচিং করাবো। নেক্সট, সাপোর্টস হাফ অফ দ্য ক্লাস আন্ডারস্ট্যান্ডস দ্য টপিক বাট আদার্স ডু নট। ধরে নাও যে অর্ধেক স্টুডেন্টস হয়তো বুঝলো তুমি যে ক্লাসটা করালে এবং অর্ধেক বুঝলো না। হোয়াট উইল ইউ ডু? তখন তুমি কী করবে? আই উইল রিভাইজ ইউজিং সিম্পলার এক্সাম্পলস। আমি আরও কিছু সিম্পলার এক্সাম্পল দিয়ে এটাকে আমি রিভাইজ করার চেষ্টা করব। অ্যান্ড পিয়ার লার্নিং, এবং বলবো সঙ্গী সাথীদেরকে যারা একটু ভালো তাদেরকে বলবো যারা নরম পড়াশোনায় তাদেরকে একটু সাহায্য যেন করে। পিয়ার লার্নিংকে আমি উৎসাহ দেবো। এনশিওরিং উইকার স্টুডেন্টস ক্যাচ আপ, যাতে করে উইকার স্টুডেন্টসরা ক্যাচ আপ করতে পারে। এর পরের কোশ্চেন, স্টুডেন্টস রিফিউজেস টু ডু ক্লাস ওয়ার্ক। একটা স্টুডেন্টস হয়তো রিফিউজ করলো যে না আমি ক্লাস ওয়ার্ক করবো না, আমি হোমওয়ার্ক করবো না। হাউ উইল ইউ রেসপন্ড? তাহলে তোমার রেসপন্ডটা কেমন হবে? তুমি কি তাকে মারবে? তখন তোমার উত্তর হবে আই উইল নট স্কোল্ড ইমিডিয়েটলি। আমি তাকে তৎক্ষণাৎ বকবো না, বাট ফাইন্ড দ্য রিজন। আমি কারণটা জানার চেষ্টা করবো যে আমার কথা তুমি শুনছো না কেন। মোটিভেট দ্য স্টুডেন্টস, তাকে মোটিভেশন দেবো। অ্যান্ড প্রোভাইড স্টেপ বাই স্টেপ গাইডেন্স, এবং তাকে আমি স্টেপ বাই স্টেপ গাইডেন্স দেবো। এর পরের কোশ্চেন, হাউ উইল ইউ ম্যানেজ নয়েজ ইন গ্রুপ অ্যাক্টিভিটিস। যখন গ্রুপ অ্যাক্টিভিটিস করাচ্ছ বা কোনো ক্লাস করাচ্ছ, তখন তুমি কীভাবে নয়েজটাকে মেনটেন করবে? তারা তো চিৎকার চেঁচামেচি করবে। অ্যান্সার, আই উইল সেট ক্লিয়ার রুলস। আমি কিছু ক্লিয়ার রুলস সেট করব। অ্যাসাইন গ্রুপ লিডার্স অ্যান্ড মনিটর ক্লোজলি টু মেনটেন প্রোডাক্টিভ ডিসকাশন, এবং আমি প্রোডাক্টিভ ডিসকাশন যত পারা যায় বাড়াবার চেষ্টা করব, মনিটর করবো ক্লাসকে। এরপরে ধরে নাও একটা কোশ্চেন এলো যে এ স্টুডেন্টস মক্স অ্যানাদার ফর মেকিং এস মিস্টেক ইন ইংলিশ। ধরে নাও একটা স্টুডেন্টস ইংলিশে একটু ভুল করলো এবং ভুল উত্তর দিল। তখন তুমি কি করবে যখন অন্য একটা স্টুডেন্টস ওই ভুল উত্তর দেওয়ার জন্য তাকে বিদ্রূপ করছে? হোয়াট উইল ইউ ডু? তখন তোমার উত্তর হবে আই উইল ইমিডিয়েটলি স্টপ সাচ বিহেভিয়ার, রিমাইন্ড দেম দ্যাট মিস্টেক্স আর দ্য পার্ট অফ লার্নিং। যে ভুল হচ্ছে শেখার একটা অংশ, তা ভুল যদি না করে তাহলে শিখবে কী করে? আমি তাকে তাকে বোঝাবো যে কিনা বিদ্রূপটা করছে। অ্যান্ড ক্রিয়েট এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট, এবং তাকে বোঝাবো যে ওকে তুমি সাপোর্ট করো, তবেই তো ও অ্যাকচুয়ালি ঠিকটা শিখবে। ওর ভুলটা হয়েছে তো কী হয়েছে, এরকমভাবে। নেক্সট আমরা পরবর্তী অংশে চলে যাই। হোয়াট উইল ইউ ডু
ইফ স্টুডেন্টস স্পিক অনলি ইন দেয়ার মাদার টাং ইনস্টেড অফ ইংলিশ। তুমি কি করবে যখন কোনো স্টুডেন্টস ইংলিশ কথাবার্তা না বলে শুধুমাত্র মাদার টাং বলছে? তখন অ্যান্সার হবে আই উইল এনকারেজ দেম বাই গিভিং সিম্পলার ইংলিশ ফ্রেজ ফর ডেলি ইউজ অ্যান্ড রিওয়ার্ডস ইফোর্টস ইন স্পিকিং ইংলিশ। Next question, how will you engage shy students in class activities? Answer, I will assign them smaller manageable tasks and gradually involve them in group presentation. ঠিক আছে। নেক্সট, if you are asked to teach a difficult poem, যদি তোমাকে ডিফিকাল্ট পোয়েম শেখাতে বলা হয়, how will you proceed? Answer, I will first explain the theme in simple English and then read with expression and finally analyze literary device. তো এই পদ্ধতিতে আমি একটা পোয়েমকে শেষ করব। নেক্সট কোয়েশ্চেন, হাউ উইল ইউ টিচ গ্রামার উইদাউট মেকিং ইট বোরিং? তুমি কেমনভাবে গ্রামার শেখাবে এটাকে বোরিং না করে তোলে? অ্যান্সার, আই উইল ইউজ কমিউনিকেটিভ মেথডস, গেমস, রোল প্লে অ্যান্ড কন্টেক্সচুয়াল এক্সারসাইজ। এরকমভাবে আমি গ্রামার শেখাবো। নেক্সট, হাউ উইল ইউ ইন্ট্রোডিউস এ নিউ ভোকাবুলারি ওয়ার্ড? অ্যান্সার, বাই ইউজিং পিকচার্স, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড সেন্টেন্স ইন কনটেক্সট। এইটাই। নেক্সট কোয়েশ্চেন, ইফ স্টুডেন্টস রাইট বাট ক্যানট স্পিক্স ইংলিশ, হাউ উইল ইউ হেল্প? যদি স্টুডেন্টস ধরে নাও রাইট মানে লিখে, বাট ক্যানট স্পিক ইংলিশ, কিন্তু ইংলিশ বলে না, হাউ উইল ইউ হেল্প? তুমি কীভাবে তাকে সাহায্য করবে? আই উইল ফোকাস অন ওরাল ড্রিলস, আমি তাকে ওরালি ড্রিলস করার জন্য ফোকাস করব, ডায়লগ বলাবো অ্যান্ড রোল প্লে করাবো টু ডেভেলপ ফ্লুয়েন্সি, যাতে করে তার ফ্লুয়েন্সি আসে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ মেথড উইল ইউ প্রিফার ফর টিচিং ইংলিশ অ্যাট সেকেন্ডারি লেভেল? তো সেকেন্ডারি লেভেলে তুমি কোন মেথডে তুমি টিচিং করাবে ইংলিশে? তো অ্যান্সার হচ্ছে দ্য কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড সাপোর্টেড বাই গ্রামার ট্রান্সলেশন হোয়েন নেসেসারি। আমি কিন্তু ইন্টারেক্টিভ টেকনিক ভালোবাসি, কমিউনিকেটিভ টেকনিক ভালোবাসি, আমি গ্রামার ট্রান্সলেশন মেথডে আমি এই বিষয়গুলোকে কভার করব। নেক্সট, হাউ উইল ইউ টিচ শেক্সপিয়ার টু এ সেকেন্ডারি ক্লাস? তুমি একটা সেকেন্ডারি ক্লাসে শেক্সপিয়ার সম্পর্কে কী বলবে? বাই সিম্পলিফাইং দ্য প্লট, ড্রামাটাইজিং দ্য কি সিনস অ্যান্ড রিলেটিং থিমস টু মডার্ন লাইফ, আমরা কিন্তু শেক্সপিয়ার সম্পর্কে বলবো। নেক্সট কোয়েশ্চেন, হাউ উইল ইউ মেক স্টুডেন্টস এনজয় রিডিং কম্প্রিহেনশন বাই ইউজিং শর্ট ইন্টারেস্টিং প্যাসেজ অ্যান্ড আস্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং কোয়েশ্চেন্স। এরকমভাবে প্রায় 50টির মতো কোয়েশ্চেন এই পিডিএফ ফাইলের মধ্যে আছে। তো অনেকজন এই পিডিএফ ফাইলগুলো কিনে নিয়েছে, প্রায় 30টি পিডিএফ ফাইলের মধ্যে আমরা ইন্টারভিউকে কমপ্লিট করেছি। যদি তোমরা চাও তাহলে কিন্তু তোমরা কিনে নিতে পারো এবং তোমরা এই নোটগুলো নিজের করে নিতে পারো। ইন্টারভিউ বোর্ডে তোমাকে কিন্তু লিটারারি টাইপস থেকেও প্রশ্ন ধরতে পারে, তাই তোমাকে আগে থেকে প্রস্তুতি তো নিতেই হবে। প্রশ্ন করতে পারে লিটারারি টার্মস থেকেও, তাই এখন থেকে যদি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে পড়ো তাহলে তোমাদের জন্য এটা উপকারী হবে। আছে ফিগার অফ স্পিচও, উদাহরণ সহযোগে প্রত্যেকটা ফিগার অফ স্পিচ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ইন্টারভিউয়ের জন্য রয়েছে বেশ কতগুলো পার্সোনাল ইন্টারভিউস কোয়েশ্চেন সেট, যেগুলো পড়ে নেওয়ার মাধ্যমে তুমি যথেষ্ট পরিমাণে নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবে। গ্রামার থেকে খুঁটিনাটি প্রশ্ন করা হয়েছে মাত্র 56 পেজের মধ্যেই। প্রশ্ন আছে পোয়েট্রি সেকশন থেকেও, যেখানে তুমি পোয়েট্রি কী, পোয়েট্রি ও পোয়েমের মধ্যে পার্থক্য, পোয়েট্রির ডিভিশন বিভিন্নভাবে বর্ণিত আছে, বিভিন্ন প্রকারের টিচিং মেথডস এবং কমিশন। ইন্টারভিউ বোর্ডে ঢুকেই এই প্রশ্নগুলোর ফেস কিন্তু হতেই হবে। মাত্র 10 থেকে 12টা কোশ্চেনের মধ্যেই তোমাকে কিন্তু 2-3টে ফেস করতে হতে পারে। আর একটা পিডিএফ আছে, এটা হচ্ছে বিগিনিং টু এন্ড, বাড়িতে বসে থেকে প্রিপারেশন নেওয়া শুরু থেকে একদম ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসা পর্যন্ত কী কী করতে হবে, কী কী না করতে হবে, এর সমস্ত কিছু খুঁটিনাটি 1 থেকে 100টা পয়েন্টের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। আর তার সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ইন্টারভিউ গাইড বুক। এই পিডিএফটায় মাত্র 4টে পেজ আছে, আর এত ভালো ভালো কোশ্চেন অ্যান্সার আছে যা তোমাকে খুশি করে দেবে। আর আছে হোল হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে খুঁটিনাটি সব প্রশ্ন, প্রত্যেকটা এজ ওয়াইজ আলাদা আলাদা করে খুঁটিনাটি প্রশ্ন আছে। ওল্ড ইংলিশ বা অ্যাংলো সাকসন লিটারেচার থেকে কোশ্চেন, সমস্ত কালারফুল পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। মিডল ইংলিশ লিটারেচার, আর্লি মডার্ন, নিউ ক্লাসিক্যাল, রেস্টোরেশন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন এবং কমনওয়েলথ। থিওরি এবং ওয়ান লাইনার কোয়েশ্চেন উভয়ই আছে। অগাস্টান এজ, একইভাবে মডার্ন এজ আর পোস্ট মডার্ন এজ। তোমরা চাইলে এগুলো মাত্র 199 টাকা দিয়ে কিনে নিতে পারো। বাই করার জন্য স্ক্রিনে দেওয়া যে নম্বর আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, পেমেন্ট করার পর স্ক্রিনশট দিয়ে দাও, আমি তোমাকে 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। এখানে তোমরা বিএডের অনেক সিচুয়েশনাল ভিত্তিক কোশ্চেনও পেয়ে যাবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা হিস্টোরিক্যাল বেসড
কোশ্চেনগুলো শেষ করার পর আমাকে 2016 সালের SLST এক্সামে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব।